গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্ট, কেমন রয়েছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। তাড়াতাড়ি করে যুক্ত হয়ে যাবে আজকে আমাদের 26 নম্বর প্র্যাকটিস সেটে, অর্থাৎ এসএসসি জিডির তোমরা যারা 2025-এ এক্সাম দিতে চলেছো ফেব্রুয়ারি মাসে। আমাদের হাতে আর বেশি সময় নেই, খুব অল্প সময়। আমাদের অলরেডি 25টা প্র্যাকটিস সেট কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ 250টা প্রশ্নের সেট আমরা কমপ্লিট করে ফেলেছি। আজকে আমাদের হবে 26 নম্বর সেট, এখান থেকে 260টা আমাদের কমপ্লিট হয়ে যাবে প্রশ্ন। এভাবে করে আমরা পরীক্ষার আগে 500+ কোশ্চেনের যে টার্গেট আমরা রেখেছি, এই 500+ প্রশ্ন আমরা কমপ্লিট করব। আর প্রত্যেকটা প্র্যাকটিস সেট হবে তোমাদের কিসের না, আমার এসএসসি জিডির হুবাহু প্যাটার্নে, অর্থাৎ এখান থেকে যে আমি যে প্যাটার্ন ফলো করে তোমাদেরকে করাচ্ছি সেই প্যাটার্ন তোমরা পরীক্ষা হলে হুবাহু পাবে। আর আমি কনসেপ্ট ক্লাসে তো তোমাদেরকে প্রত্যেকটা ট্রিক্স, প্রত্যেকটা মেথড আমি বলে দিয়েছি। যারা কনসেপ্ট ক্লাস করেছো অলরেডি তারা একেবারে এক্সপার্ট হয়ে গিয়েছো প্রত্যেকটা অঙ্কের উপরে, প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে। আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে কনসেপ্ট শিখিয়ে দিয়েছি, এবং এখন যে প্র্যাকটিস সেটটা চলছে এই প্র্যাকটিস সেটটা তোমাদের সম্পূর্ণ এসএসসি জিডির প্যাটার্নে চলছে। যারা প্রথম থেকে এই প্র্যাকটিস সেটটা করছো, আশা করি তোমরা প্রত্যেকটা প্রশ্ন 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে দিতে পারবে, যাদের ঠিকঠাক প্র্যাকটিস রয়েছে। আমি খুব বিস্তারিতভাবে ভেঙে ভেঙে বলছি প্রত্যেকটা জিনিস, যেন তোমরা যারা জিরো রয়েছো ক্লাসে, যারা একেবারে যাদের ওয়েটেজ জিরো, তারাও যেন এই ক্লাস থেকে কিছু বুঝতে পারো, কিছু শিখতে পারো। তার মানে আমি একেবারে যারা জিরো রয়েছে তাদেরও ভয় করার প্রয়োজন নেই যে স্যার এমনভাবে বলবে যে আমরা বুঝতে পারবো না। তাদের জন্যও আমি এমনভাবে বলে দিচ্ছি যেন তারাও বুঝতে পারে। সেজন্য তোমরা প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে যে ক্লাসটা একেবারে ফোকাস দিয়ে দেখবে। ঘরের গেট লাগিয়ে দাও, একা রুমে বসে যাও, যতক্ষণ ক্লাস চলবে ফুল ফোকাস দিয়ে ক্লাস দেখবে, এবং প্রত্যেকটা প্রশ্ন বোর্ডে আসা মাত্রই তোমরা করার চেষ্টা করবে নিজে থেকে। না পারলে আমার কাছ থেকে সলিউশন দেখবে। এভাবে প্র্যাকটিস করে যাও। আর মাত্র কয়টা দিন পরীক্ষা রয়েছে, আমি কথা দিচ্ছি তোমরা পরীক্ষায় খুব একটা ভালো নম্বর অ্যাচিভ করবে। আর যারা প্রথম থেকে কনসেপ্ট ক্লাস থেকে লেগে আছো, তারা আশা করি তোমরা 40-এ 40, আচ্ছা আচ্ছা 20 মার্ক, তো 20টা প্রশ্ন তো থাকে আমার গণিতের, তার মানে গণিতে 40-এ 40 মার্ক তুমি নিয়ে আসতে পারবে। তো চলো ক্লাসটা একবার প্রত্যেকে শেয়ার করবে তোমার বাকি বন্ধুদের কাছে, যেন তারাও আমাদের সঙ্গে যুক্ত হয়ে তাদের প্রিপারেশনটা ঠিকঠাকভাবে করতে পারে। প্রথম প্রশ্ন তোমাদের সামনে রয়েছে, প্রত্যেকে করার চেষ্টা করবে। কি বলছে দেখো, প্রত্যেকটা অঙ্ক আমরা নিজের সঙ্গে কম্পেয়ার করে করার চেষ্টা করব, তারপরে আমাদেরকে অঙ্কগুলো ভালো লাগবে। অঙ্ককে যদি আমরা বোঝ হিসাবে নিই তাহলে কিন্তু বোঝ লাগবে। আর বেশিরভাগ স্টুডেন্ট এই জন্য অঙ্ক দেখে ভয় খায় যে অঙ্কটাকে তারা কি না কি ভেবে নেয়। আমরা অঙ্কটাকে রিয়েল লাইফের সঙ্গে কি করব, তুলনা করব। রিয়েল লাইফের সঙ্গে তুলনা করে আমরা প্রত্যেকটা গণিত করব, তাহলে কিন্তু দেখবে যে প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে ভালো লাগতে শুরু করেছে। গণিত বিষয়টা তোমাদেরকে ভালো লাগতে লেগেছে। চলো কি বলছে, রমেশ 800 টাকা মূল্যের একটি বইয়ের জন্য 2টি অফার পেয়েছেন। রমেশের জায়গাতে তুমি নিজেকে ভাবো, একটা বই আছে যার গায়ে লেখা আছে 800 টাকা। এই 800 টাকার বই তুমি কিনতে গিয়ে তোমাকে দোকানদার অফার দিল, বলছে যে তুমি কত, হয় 2টি পরপর ছাড় 20% করে, 20% করে 2বার ছাড় দেবে তোমাকে, আর না হয় কি বলছে যে একবার 30% আর 10% ছাড় দিবে। পরপর 30% আর 10% ছাড় দিবে। এই দুটো ছাড় তোমাকে দোকানদার বললো। এবার তুমি কোন ছাড়টা নিলে, প্রশ্নে বলছে যে তাহলে রমেশ কোন ছাড়টি গ্রহণ করলে তাকে অন্য ছাড়ের তুলনায় কত টাকা কম দিতে হবে, আমাকে জিজ্ঞাসা করেছে। অর্থাৎ বলছে প্রশ্নে যে তুমি এই দুটো ছাড়ের মধ্যে কোন ছাড়টা যদি তুমি গ্রহণ করো, অর্থাৎ নাও, তাহলে অপর ছাড়ের চাইতে তুমি কত টাকা কম দিতে হবে সেটা জিজ্ঞাসা করেছে। তাহলে আমরা প্রথমে বের করবো যে এই পরপর 20% ছাড় দেওয়ার পরে বইটির মূল্য কত হবে, আর 30 আর 10% ছাড় দেওয়ার পরেও বইটার মূল্য কত হবে। তাহলে দুটোর ডিফারেন্স আমরা বের করে নিব। তাহলে একটা শর্টকাট মেথড দেখো, একবারে সেকেন্ডের মধ্যে উত্তর হবে। কিভাবে, বইয়ের দাম কত রয়েছে 800 টাকা, আর দিচ্ছে কত পার্সেন্ট, 20% করে 2বার, তাহলে বইটার মূল্য কত হবে 20% মানে স্যার জানি আমরা 20 কত স্যার 100। তার মানে বইটার দাম যদি 100 টাকা হয় তাহলে 20 টাকা ছাড় দেবে, তার মানে বইটার দাম কত হয়ে যাবে 80 টাকা। তাহলে ছিল কত টাকা 800 টাকা, ছাড় দেওয়ার পর হচ্ছে কত 80/100, কতর মধ্যে 100-র মধ্যে 80 হয়ে যাবে। 20 টাকা ছাড় মানে কি 100-র মধ্যে 20 টাকা ছাড়, তার মানে বইটার দাম কত হবে 100-র মধ্যে 80 টাকা হবে। তাহলে 800 টাকা ছিল, তাহলে 800-র মধ্যে কত হবে 80/100। তাহলে আবার 20% দিচ্ছে মানে কি আবার 80/100 গুণ করে দাও, তাহলে 2 শূন্য 2 শূন্য 2 শূন্য 2 শূন্য 1 1 1 1 কাটলো, তাহলে 8 × 8 তাহলে কত হয়ে গেল 8 8 64 × 8 হয়ে যাবে আমার 512 হয়ে গেল। অর্থাৎ পরপর দুবার 20% ছাড় দেওয়ার পর বইটির মূল্য কত হলো স্যার 512। এবার দেখো, এবার বলছে এই ছাড়টা যদি না নিয়ে তুমি এই ছাড়টা নাও তাহলে কত দিতে হবে, 800 টাকা বইয়ের দাম ছিল, 30% ছাড় দিয়েছো। 30% মানে কি জানি আমরা,
30/100 অর্থাৎ 100 টাকাতে 30 টাকা ছাড়। তাহলে বইটির মূল্য কত হবে? 70 টাকা, যেহেতু 30 টাকা ছাড় দিচ্ছে। তার মানে কত হয়ে যাবে? 70/100 অর্থাৎ 800 তে কত? 70/100 আবার দিচ্ছে কি আমার? 10% ছাড়। 10% মানে কত? 10% মানে হচ্ছে আমার 10/100 অর্থাৎ 100 টাকায় 10 টাকা। তাহলে বইটার দাম কত হবে? 10 টাকা ছাড় দিলে তার মানে 90 টাকা হলো বইটার দাম। কতর মধ্যে? 100 এর মধ্যে। তাহলে 800 তে কত? এটা ইন্টু গুণ করে দিয়েছি। তাহলে দেখো এই শূন্য, 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 এই শূন্য কাটলো। 8 × 7, 7 8 56, 56 কে 9 দ্বারা গুণ করলে 504 হয়ে যাবে আমার। তার মানে দেখো পরপর যদি তুমি 20% করে দুইবার ছাড় নাও তাহলে কত টাকা দিতে হচ্ছে বইটার জন্য? 512 টাকা। আর যদি একবার 30% আর একবার 10% ছাড় নাও তাহলে কত দিতে হবে? 504। তার মানে তুমি এই অফারটা গ্রহণ করলে কত টাকা কম দিতে হবে? আচ্ছা, এই অফারটা গ্রহণ করলে তোমাকে কত টাকা কম দিতে হবে? 512 টাকা দিতে হচ্ছিল এই অফারে দিতে হচ্ছে কত? 504 টাকা। তার মানে কত টাকা কম দিতে হচ্ছে? 512 থেকে 504 বিয়োগ করো, কত টাকা? 8 টাকা। তার মানে এই ছাড়টা যদি তুমি গ্রহণ করো তাহলে এই ছাড়ের চাইতে তোমাকে কত টাকা কম কম দিতে হবে স্যার? 8 টাকা কম দিতে হবে। তাহলে আমাদের উত্তর হয়ে গেল কি? 8 টাকা। খুব সহজ কোশ্চেন ছিল, সেকেন্ডের মধ্যে উত্তর হয়ে যাবে। যাদের প্র্যাকটিস ঠিকঠাক রয়েছে তোমরা আশা করি প্রত্যেকটা প্রশ্ন করে আসতে পারবে। চলো নেক্সট কোশ্চেন পড়বে স্যার। কি বলছে? একজন পুলিশ 420 মিটার দূর থেকে একজন চোরকে দেখছে। 120 মিটার দূর থেকে কাকে দেখছে? পুলিশ। পুলিশ, ধরো এখানে আমার পুলিশ রয়েছে আর পুলিশটা 420 মিটার দূর থেকে একজন চোরকে দেখছে। তার মানে এটুকু দূরত্ব কত বলেছে? 420 মিটার। এবার কি বলেছে আমাকে? চোর দৌড়াতে শুরু করে। ধরো চোরের জায়গাতে স্যার তুমি নিজেকে মনে করো যে তুমি একজন চোর, তুমি রয়েছে এখানে আর তোমার পিছনে রয়েছে 420 মিটার দূরে রয়েছে কে? পুলিশ। পুলিশটা তোমাকে 420 মিটার দূর থেকে দেখছে। এবার কি করছে? পুলিশ সদস্য এবং চোর যথাক্রমে 25 কিমি এবং 20 কিমি পার ঘন্টাতে দৌড়াচ্ছে। তার মানে পুলিশ সদস্য কত কিমি পার ঘন্টাতে দৌড়াচ্ছে? আমার 25 কিমি পার ঘন্টাতে। আর চোর দৌড়াচ্ছে অর্থাৎ তুমি দৌড়াচ্ছ কত কিমি পার ঘন্টাতে? 20 কিমি পার ঘন্টাতে। তাহলে বলছে যে 3 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? অর্থাৎ 3 মিনিট পরে চোর, তুমি আর পুলিশের মধ্যে, তুমি চোর, তাহলে চোর আর পুলিশের মধ্যে দূরত্ব কত হবে 3 মিনিট পর? আমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে সময় কত দিয়ে দিয়েছে স্যার? সময় দিয়েছে 3 মিনিট। তাহলে 3 মিনিটকে দেখো স্পিডটা কিসে আছে আমার? কিমি পার ঘন্টাতে। তার মানে এটাকে আমার কিসে পরিণত করে দিতে হবে? সময়টাকে আমাদেরকে করে দিতে হবে ঘন্টাতে প্রকাশ, বা তোমরা কিমি পার ঘন্টাকে কিসে? সেকেন্ডে পরিণত করে দিতে পারো। তাহলে আমরা কি করে দিব? মিনিটটাকে ঘন্টাতে পরিণত করে দিব, যেহেতু আমার স্পিডটা রয়েছে কিসে? কিমি পার ঘন্টাতে। তাহলে ঘন্টাতে প্রকাশ করলে মিনিটকে কি দ্বারা ভাগ করতে হয়? 60 দ্বারা। তাহলে 60 দ্বারা ভাগ করে দাও, তাহলে কত হয়ে গেল? 3 × 60 অর্থাৎ 1/20 ঘন্টা। আমরা টাইমটা পেয়ে গেলাম কত ঘন্টা? 1/20। ফর্মুলা কি জানি স্যার? স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তার মানে স্পিডটা কি হয়ে যাবে? চোর কাকে নিয়ে দৌড়ছে? তোমাকে। তুমি কে? চোর। আচ্ছা, পুলিশ কাকে নিয়ে দৌড়ছে? চোরকে। চোরটাকে তুমি, তার মানে তোমাকে নিয়ে দৌড়ছে চোর, পুলিশ। তার মানে পুলিশের গতিবেগ কত? 25 কিমি পার ঘন্টা। আর তোমার কত? 20 কিমি পার ঘন্টা। তাহলে দুজনের মধ্যে ডিফারেন্স কত? যেহেতু চোর পুলিশ একই দিকে দৌড়ছে সেক্ষেত্রে হয়ে যাবে পুলিশের গতিবেগ থেকে তোমার গতিবেগটা মাইনাস। তার মানে পুলিশের গতিবেগ কত রয়েছে? 25, তোমার কত রয়েছে? 20। তাহলে বাদ দিয়ে দাও, থাকলো কত? 5 কিমি পার ঘন্টা। ডিস্টেন্স বলেছে 3 মিনিট পর কত? তার মানে ডিস্টেন্স আমাদেরকে কি করতে হবে? বার করতে হবে বাই টি। টি এর মান কত রয়েছে? টাইম সমান 1/20, 1/20। তাহলে দেখো 5 ইকুয়াল টু ডি। এই 20টা চলে যাবে উপরে 20 আর নিচে থাকবে কত? 1। তাহলে 5 দ্বারা কাটো 4। তার মানে ডি ইকুয়াল টু হয়ে যাবে স্যার 1/4। ডি ইকুয়াল টু কত হয়ে যাবে? 1/4। ডি এর মানটা পেয়ে গেলাম, ডিস্টেন্স পেয়ে গেলাম 1/4 কি এটা? কিমি। তাহলে 3 মিনিট পর কততেই দৌড়াবে আমার? 1.4 কিমি। আর 1.4 কিমি মানে কত স্যার? আমরা জানি যে কিমিকে যদি মিটারে নিয়ে যায় তাহলে কত দ্বারা গুণ করতে হবে? 1000 দ্বারা গুণ করে দিতে হবে। তার মানে 1/4 কিমি সমান কত? ইন্টু 1000 করে দিলে 4 × 8 5 250 মিটার সমান কত হয়ে গেল? 250 মিটার। তার মানে 3 মিনিটে কতটি দৌড়ালো? 250 মিটার। আর তাদের মধ্যেকার দূরত্ব কত ছিল? 420। তার মানে এখন তাদের মধ্যে দূরত্ব কত রয়েছে? 3 মিনিটে তো 250 দৌড়ে নিয়েছে, আর তাদের মধ্যে আগে ছিল 420 আর এখন 250 দৌড়িয়ে নিয়েছে, 250 দৌড়ে নিয়েছে। তাহলে থাকবে কত? 0 7 1। তার মানে কত মিটার স্যার? 170 মিটার হয়ে যাবে আমাদের অ্যান্সার। যেহেতু দেখো 3 মিনিটে, আমরা তো এটা 3 মিনিটে মান বের করলাম, তার মানে 3 মিনিটে কত দৌড়িয়েছে পুলিশ?
পুলিশ দৌড়েছে 250 মিটার, আমরা পেলাম 1/4 কিমি। আর কিমিকে মিটারে প্রকাশ করতে গেলে কী করতে হয়, ঘন্টা দ্বারা, ঘন্টা বলছি সরি, হাজার দ্বারা গুণ করে দিতে হয়। তাহলে হাজার দ্বারা গুণ করে দিলাম, সমান কত পেলাম কাটাকাটি করে 250 মিটার। তার মানে 3 মিনিটে দৌড়েছে কত পুলিশ, 250 মিটার। আর তাদের মধ্যে দূরত্ব কত ছিল, 420। 420-র মধ্যে 250 দৌড়ে নিয়েছে, তার মানে বাকি থাকবে কত, 420 থেকে 250 বাদ দিয়ে দাও, তাহলে 170 মিটার। চলো পরের প্রশ্ন দেখবে। কি বলছে, একটি আলমারি 15,500 টাকায় কেনা হয়েছিল এবং এর পরিবহন 260 টাকা খরচ হয়েছে। অর্থাৎ তুমি একটা আলমারি কিনলে, নিজের সঙ্গে তুলনা করো, তুমি একটা বাজারে আলমারি কিনলে কত টাকাতে স্যার, 15,500 টাকাতে তুমি একটা আলমারি কিনলে, এবং এটাকে তুমি পরিবহনে বলছে কত টাকা, 260 টাকা খরচ হয়েছে। পরিবহনে বলতে কি, বাজার থেকে কিনে তুমি নিজের বাড়িতে নিয়ে আসছো, তাহলে গাড়ি ভাড়া দিলে 260 টাকা। তাহলে টোটাল আলমারির দামটা কত পড়ে গেল, এত টাকায় কিনলে আর 260 টাকা তোমার পরিবহনে খরচ পড়লো, তাহলে টোটাল কত হয়ে গেল, 6, 7, 1, 5, 15,760 টাকা হয়ে গেল এখন আলমারির দাম। অর্থাৎ টোটাল তুমি কত টাকা পকেট থেকে লাগালে আলমারিটা কিনতে গিয়ে, 15,760 টাকা। এবার কি বলছে আমাকে, 20% লাভের জন্য কি দামে বিক্রি করা উচিত। তার মানে তুমি এত টাকা খরচা করে দিয়েছো আলমারির, কিনেছো এত টাকাতে, আবার নিয়ে আসতে গিয়ে 260 টাকা খরচ হয়েছে, তাহলে টোটাল তোমার পকেট থেকে গিয়েছে 15,760 টাকা। এবার বলছে যে 15% লাভ করার জন্য আলমারিটা কত দামে বিক্রি করা উচিত। তার মানে কত পার্সেন্ট বলেছে, 15%। তার মানে দেখো 15% মানে কি জানি স্যার, 15/100। তার মানে তুমি 100 টাকার মধ্যে 15 টাকা লাভ করে বিক্রি করবে। তার মানে বস্তু টাকাতে বিক্রি করতে হবে কত টাকাতে, 100 টাকাতে তুমি 15 টাকা লাভ করছো। 100 টাকা খরচ করে 15 টাকা লাভ করছো, তার মানে বিক্রি করছো কত টাকায়, 100 যোগ 15, তার মানে 115 টাকাতে বিক্রি করছো। কত টাকার বস্তুতে, 100 টাকার বস্তুতে। তাহলে এত টাকার বস্তুতে কত টাকা হবে, তার মানে 1500, 7, 6, 0, তাহলে কাটাকাটি করে নাও, 0, 0, 5 2 10, 3 5 15, 5 2 10, 3 5 15, 5 2 10, কাটাকাটি করো, কত হয়ে যাবে, 7 2 14, 8 2 16, 8 2 16, তাহলে কত হয়ে গেল স্যার, 788 ইন্টু হয়ে যাবে 23। অ্যান্সারটা তোমরা প্রত্যেকে করে আমাকে কমেন্টে জানাবে যে অ্যান্সারটা কী হবে, কত দাগের অ্যান্সারটা হয়ে যাবে, অর্থাৎ কত হাজার টাকা হবে অ্যান্সার। তোমরা প্রত্যেকে করে আমাকে কমেন্টে জানাবে যে স্যার এটা গুণ করলে এত অ্যান্সার হবে। তাহলে এটা থাকবে, এটুকু থাকবে তোমাদের হোমওয়ার্ক, তোমরা করে প্রত্যেকে আমাকে কমেন্টে জানাও। চলো একেবারে সহজ প্রশ্ন রয়েছিল, নেক্সট প্রশ্ন দেখবে। কি বলছে, যখন একটি ব্লুটুথ ইয়ারফোনের দাম 12% বৃদ্ধি করা হয়, তার মানে তুমি একটা দোকানে গিয়েছো ব্লুটুথ ইয়ারফোন কিনতে, নিজের সঙ্গে কম্পেয়ার করো। এবার বলছে আগে যে দামে কিনতে তার চাইতে এখন 12% বৃদ্ধি করে দিয়েছে। কথাটা অর্থ দেখো, যে একটি ব্লুটুথ ইয়ারফোনের দাম 12% বৃদ্ধি করা হয়, তখন বিক্রয় 20% হ্রাস করা হয়। অর্থাৎ বিক্রি 20% হ্রাস পেয়ে যাচ্ছে। 12% যখন বৃদ্ধি করা হচ্ছে ব্লুটুথ ইয়ারফোনের দামটা, তাহলে 12%-এর ভ্যালু জানি আমরা 12/100, কাটাকাটি করলে 4 দ্বারা 3, 4 25 100, অর্থাৎ 3/25। তার মানে যদি আগে 25 টাকা ছিল, তাহলে এখন 3 টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে কত টাকা হয়ে গেছে স্যার ইয়ারফোনটার দাম, 25 টাকাতে 3 টাকা বৃদ্ধি পেয়েছে, মানে 28 টাকা হয়ে গেছে। এবার কি বলছে, তখন এর বিক্রয় 20% হ্রাস করা হয়। যখনই তুমি 12% দামটা বাড়িয়ে দিল, এবার কাস্টমার কি করছে, কম কিনছে। আর আগে যে হারে মানুষ কিনতো, এখন আর কিনছে না দাম বেড়ে যাওয়ার জন্য। আর কত কম কিনছে, এবার কিনছে আমার 20% হ্রাস পেয়েছে। কত পার্সেন্ট, 20% হ্রাস পেয়েছে। 20%-এর ভ্যালু জানি আমরা 20/100, মানে কি 1/5। তার মানে আগে কিনছিল 5 জন, এখন 1 জন কমে গিয়েছে, তার মানে কত কমছে, কিনছে আগে কিন্তু 5 জন, এখন 1 জন কমে গিয়েছে, তাহলে এখন কিনবে কত, 4। আগে যখন 25 টাকা দাম ছিল এয়ারফোনটার, তখন 5 জন কিনছিল, তাহলে কত টাকা পাচ্ছিল, 5 25-এ 125 টাকা। এখন দাম বেড়ে যাওয়া হয়েছে 28 টাকা, কিন্তু এখন লোক সংখ্যা কমে গেছে, অর্থাৎ কম বিক্রি হচ্ছে। কজন কিনছে, 4 জন, তাহলে কত টাকা পাবে, 4 8-এ 25-এ 2 হাতে 3, 4 2-এ 8, 11, 112। তার মানে 125 আগে আগে বিক্রি করে কত টাকা পেতো, 125 টাকার বিক্রি হতো, আর এখন বিক্রি হচ্ছে টোটাল 112 টাকা। আগে বিক্রি হতো 125 টাকার, এখন বিক্রি হচ্ছে 112 টাকার। তার মানে কত টাকা কমেছে আমার বিক্রিটা কমেছে, 125-এ 112 দিলে 13 টাকা, 13 টাকা কমেছে। তাহলে বলছে এর রাজস্বের ওপর নেট প্রভাব কত পড়বে। তার মানে 13 টাকা কমেছে কত টাকা থেকে, 125 টাকা থেকে। তাহলে 100-তে
কত? কাটাকাটি করবো স্যার আমরা, কাটাকাটি করো 25 দ্বারা, 5 পঁচিশে 125, 4 পঁচিশে 100, তাহলে কত হয়ে গেল স্যার এখানে আমাদের? 3 4 12 2, হাতে থাকলো 1, 4 একে 4 একে 5 বাই 52/5। যদি কাটাকাটি ভাগ করি তাহলে কত হয়ে যাবে? 10.4%, 10.4% হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। তার মানে কত পার্সেন্ট রাজস্বের উপর প্রভাব পড়ছে? আমার 10.4% প্রভাব পড়ছে। একেবারে সহজ কোশ্চেন ছিল। যখনই এই টাইপের অঙ্ক স্যার দেখবে, আমি একবার এক্সপ্লেন করে দিই, যে এরকম টাইপের যদি বলে একটা চিড়িয়াখানায় টিকিটের মূল্য যদি এত পার্সেন্ট বৃদ্ধি পায়, তাহলে লোক আগের তুলনায় 20% কমে যায় বা এত পার্সেন্ট কমে যায়, তাহলে তার আয় ও ব্যয়ের মধ্যে কত পার্সেন্ট ডিফারেন্স এসছে। তার মানে আয়ের মধ্যে কত পার্সেন্ট ডিফারেন্স। যখনই এই টাইপের থাকবে বা এরকম থাকবে যে একটি দোকানে বা একটি হোটেলে বা একটি তোমার চিড়িয়াখানাতে বা একটি সিনেমা হলে টিকিটের মূল্য যদি এত পার্সেন্ট বৃদ্ধি পায়, তাহলে লোক সংখ্যা আগের তুলনায় এত পার্সেন্ট কমে যায়, তাহলে তার আয়ের ওপর কি প্রভাব পড়বে, অর্থাৎ কত পার্সেন্ট পড়বে। তখন কি করবে, যে যত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে মান বের করবে এভাবে, তাহলে এত টাকা আগে ছিল, তার মধ্যে এত টাকা বৃদ্ধি পেয়েছে, তার মানে এখন হয়ে গেছে এত টাকা। আর কত পার্সেন্ট লোক কমেছে? 20% লোক কমেছে, তার মানে আগে ছিল এত, তাহলে এখন হয়ে গেছে এত। তাহলে এই দুটোকে গুণ করবো নিচে, এই দুটোকে গুণ করবো নিচে, তাহলে এত ছিল আগে, হয়ে গেছে এখন এত, তাহলে কত কমেছে? 13। কত থেকে? 125 থেকে ইন্টু 100 করে দিব, পেয়ে যাব আমরা পার্সেন্টেজটা, যে কত প্রভাব পড়েছে। চলো, তাহলে কি কি টাইপের কোশ্চেন হতে পারে এখান থেকে? এটা তো ব্লুটুথ দিয়ে বলেছে, এখান থেকে চিড়িয়াখানা দিয়ে বলতে পারে যে চিড়িয়াখানার টিকিটের মূল্য বৃদ্ধি পাওয়ায় লোক সংখ্যা এত হ্রাস পেয়ে গিয়েছে, বা এরকমও হতে পারে একটি পার্কের টিকিটের মূল্য এত পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় লোক সংখ্যা যাতায়াত এত পার্সেন্ট কমে গিয়েছে, তাহলে তার ইনকামের উপর কত প্রভাব পড়েছে, এভাবেও দিতে পারে প্রশ্ন। চলো নেক্সট প্রশ্ন, চলো প্রত্যেকে করার চেষ্টা করবে, খুব সুন্দর প্রশ্ন রয়েছে, প্রত্যেকে তোমরা করে দেখাও, প্রত্যেকে করে দেখো প্রশ্নটা। চলো তাহলে পরের কোশ্চেনটা দেখবে, আশা করি তোমরা করতে পেরেছো। প্রথমে কি বলেছে প্রশ্ন আমার? চলো অ্যান্সার কত করেছো প্রত্যেকে আমাকে কমেন্টে লিখো, কার কত অ্যান্সার এসে প্রত্যেকে লিখবে আমাকে। কি বলছে প্রশ্ন আমার? কোনো বস্তু 920 টাকায় বিক্রি করলে যত শতাংশ লাভ হয়, অর্থাৎ কোনো বস্তু 1920 টাকা, কত আমার? 1920 টাকায় বিক্রি করে যত শতাংশ লাভ হবে, বলছে যে 1280 টাকায় বিক্রি করলে 1% লস হবে। 1280 টাকায় তুমি যদি বিক্রি করো, তাহলে যে লসটা হবে 1920 টাকায় বিক্রি করলে যে লাভ হবে তার সমান হবে। অর্থাৎ এত টাকায় বিক্রি করে যে লাভটা পাবে, এত টাকায় বিক্রি করে যে লস হবে, সেই লাভটা হবে আমার লসটার সমান। তাহলে আমরা দেখো এত টাকায় বিক্রি করছে, এত টাকায় বিক্রি করছে, তার মানে বস্তুর মূল্য জানি না, এখান থেকে আমরা ধরে নেব বস্তুর মূল্যটা কত টাকা স্যার? এক্স টাকা। তার মানে যদি বস্তুর মূল্যটা এক্স টাকা হয়, তাহলে লাভ কত হবে? এত টাকায় বিক্রি করছে, তার মানে 1920 টাকায় বিক্রি করে লাভ হচ্ছে, মানে কি হয়ে যাবে? বিক্রয় মূল্য থেকে যদি আমরা বস্তুর দামটা বাদ দিয়ে দিই, তাহলে লাভ পেয়ে যাবো। তাহলে বিক্রি করছে 1920 টাকায়, বস্তুর দাম হচ্ছে এক্স টাকা, তাহলে লাভ পেয়ে গেলাম। এটা লাভটা কার সমান হয়ে যাবে? এত টাকায় বিক্রি করলে বস্তুর যে ক্ষতিটা হবে তার সমান হবে। তার মানে এত টাকায় বিক্রি করে কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। আর ক্ষতি বের করতে গেলে আমরা কি জানি? যে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা, তাহলে বস্তুটার দাম থেকে আমরা কি বাদ দিয়ে দেবো? বিক্রয় মূল্যটা। তাহলে 1280 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হচ্ছে, মানে কত টাকা ক্ষতি হচ্ছে? এত টাকা। তার মানে লাভটা হয়ে গেল কার সমান? ক্ষতির সমান। এখান থেকে পেয়ে গেলাম আমরা। তাহলে দেখো এই মাইনাস এক্স আছে, এপার থেকে এক্সটা এসে এবারে মাইনাস এক্স হবে, তাহলে মাইনাস এক্স আর মাইনাস এক্স হয়ে যাবে 2x, আর এই 1920টা উপরে গিয়ে মাইনাস 1920 হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে? টোটাল মাইনাস 3200 হয়ে যাবে। তাহলে দেখো এই মাইনাস আর এই মাইনাস স্যার কাটবে, 2 দ্বারা 1600, তাহলে এক্স এর ভ্যালুটা কত হয়ে যাবে স্যার? 1600। তার মানে বস্তুটার দাম কত পেয়ে গেলাম আমার? 1600 টাকা। বস্তুর দাম কত পেয়ে গেলাম স্যার? 1600 টাকা। এবার আমাকে পরের লাইন কি বলছে, যে 25% লাভে বস্তুটি বিক্রি করতে গেলে কত টাকায় বিক্রি করতে হবে, অর্থাৎ 25% লাভে যদি আমরা বিক্রি করি, তাহলে কত টাকায় বিক্রি করতে হবে। তাহলে 25%-এর ফ্র্যাকশন কি জানি স্যার আমরা? 25/100, অর্থাৎ 1/4। 25%-এর ভ্যালু হচ্ছে 25/100, কাটাকাটি করতে গেলে 1/4 পাবো। অর্থাৎ বস্তুটার দাম যদি 4 টাকা হয়, তাহলে 1 টাকা লাভে বিক্রি করছে, তাহলে কত টাকায় বিক্রি করতে হবে? 4 টাকার জিনিস 1 টাকা লাভে বিক্রি করবে, তাহলে কত টাকায় বিক্রি করতে হবে? 5 টাকায়। 5 টাকায় বিক্রি করতে হবে কত টাকার মধ্যে? 4 টাকার মধ্যে। তার মানে 1600 টাকাতে কত টাকায় বিক্রি করতে হবে? 5/4, 4 4 16, 0 0, 4 5 20, তার মানে 2000 টাকায়।
তার মানে বস্তুটির মূল্য কত হয়ে যাবে আমার, বস্তুটিকে কত টাকায় বিক্রি করতে হবে, 2000 টাকায় বিক্রি করতে হবে, তবে আমার 25% লাভ হবে। তাহলে উত্তর কী হয়ে গেল, 2000 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এই অঙ্কটাই আর এক রকমভাবে করা যাবে, সেটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। যেটা সহজ মনে হবে স্যার সেটা তোমরা করবে। দেখো কি বলেছে আমার, 1920 টাকায় বিক্রি করলে যে লাভ হবে 1280 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হবে তার সমান হবে। লাভ আর ক্ষতিটা আমার কি হবে, সমান হবে। তাহলে এটা থেকে এটা বাদ দিয়ে দাও, তাহলে 1280 টাকা আমি বাদ দিয়ে দিব, তাহলে কত পেয়ে যাবো, 0 4 6 640 পেয়ে যাবো। তারপরে 640-এর মধ্যে কি কি লুকিয়ে আছে আমার, লাভও রয়েছে আর ক্ষতিও রয়েছে। যেহেতু বলেছে এত টাকায় বিক্রি করলে লাভ হবে, তার মানে এত টাকায় বিক্রি করে কিছু টাকা লাভ হচ্ছে আর এত টাকায় বিক্রি করে আমার ক্ষতি হচ্ছে। তার মানে ক্ষতিটাও আছে এখানে আর লাভটাও আছে। তার মানে এখান থেকে এটা বাদ দিয়ে দিলে যেটা পাবো সেটা আমার কি পেলাম, লাভ আর ক্ষতি মিলিয়ে দুটা মিলে। আর যেহেতু লাভ আর ক্ষতি দুটা সমান, সেজন্য আমরা 2 দ্বারা ভাগ করে দিব। তাহলে কত হয়ে যাবে, 3 2 0। তার মানে 320 টাকা হয়ে যাবে কি আমার, লাভ বা ক্ষতি। এত টাকায় বিক্রি করলে 1920 টাকায় বিক্রি করলে 320 টাকা লাভ হবে, 1280 টাকায় বিক্রি করলে 320 টাকা ক্ষতি হবে। তার মানে এই 320টা যে কোনো জায়গায় বসে তুমি মানটা বের করে নেবে। ধরো এখানে 1920-তে বসাবে, তাহলে কি 1920 টাকাতে বিক্রি করে 320 টাকা লাভ হচ্ছে, তার মানে বস্তুর দাম কত হবে, 1920 থেকে আমরা বাদ দিয়ে দেবো 320, তার মানে বস্তুর দামটা কত হয়ে যাবে আমার, 1600। বস্তুর দাম এখান থেকে 1600 পেলাম। তোমরা যদি এখানে বসাতে তাহলে এখানেও বসে করতে হতে, এত টাকায় বিক্রি করছে তো 320 টাকা লস হচ্ছে। যেহেতু লাভ আর লসটা দুটোই সমান, তার মানে এত টাকা লাভ হবে এত টাকাই লস হবে। এত টাকায় 1280 টাকায় বিক্রি করে এত টাকা লস হচ্ছে, তার মানে কত টাকা ছিল বস্তুর দাম, যোগ করে দাও। তার মানে এখান থেকেও 1600 পেয়ে যাবো। তার মানে বস্তুর দামটা কত পেলাম, 1600। এবার বলছে 25% লাভ করতে গেলে কত টাকায় বিক্রি হবে। 25%-এর ভ্যালু জানি আমরা কত, 1/4, মানে 4 টাকার জিনিস 1 টাকা লাভে বিক্রি করবে, তার মানে কত টাকায় বিক্রি করতে হবে, 5 টাকায়। তার মানে 4 টাকার জিনিস বিক্রি করবে 5 টাকায়, তাহলে 1600 টাকার বস্তু কত টাকায় বিক্রি করতে হবে, ইন্টু 1600। তাহলে কেটে দাও, 4 4 16 0 0 ইন্টু 5 হয়ে যাবে, তার মানে হয়ে যাবে 2000 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এভাবে তোমরা করতে পারো, নিমিষের মধ্যে হয়ে যাবে অঙ্কটা। তোমাদের যারা প্র্যাকটিস রয়েছে ঠিকঠাকভাবে, তারা প্রথম প্র্যাকটিস সেট থেকে অর্থাৎ 1 নম্বর প্র্যাকটিস সেট থেকে তোমরা যারা অঙ্কগুলো করে আসো, প্রত্যেকটা প্র্যাকটিস সেট মনোযোগ সহকারে করেছো, তারা আশা করি খুব অল্প সময়ের মধ্যে এখন প্রত্যেকটা প্রশ্ন তোমরা করতে পারছো। সেই জন্য আমি বারবার বলছিলাম প্রথম থেকেই যে ক্লাস শেষ হওয়া মাত্র যেগুলো পারছো না নিজে থেকে একবার প্র্যাকটিস করে নাও। চলো পরের কোশ্চেন কি বলছে, এক দোকানদার ফলের গিফট প্যাকেট বিক্রি করছে যাতে সে আপেল ও আম মেশাচ্ছে। তার মানে কি, একটা দোকানদার ফলের গিফট প্যাকেট বিক্রি করছে যার মধ্যে আপেল রয়েছে আর আম রয়েছে। কি কি রয়েছে, আপেল রয়েছে, এ ফর আপেল, এম ফর ম্যাঙ্গো মানে আম, আপেল রয়েছে আম রয়েছে। এবার কি বলছে, প্যাকেটে 100 টাকা কেজি হারে মোট 12 কেজি ফল রয়েছে। তার মানে প্যাকেটে যে ফল রয়েছে সেই ফলের দাম কত, প্রতি কেজি 100 টাকা, মানে 100 টাকা কেজি হারে বলতে কি আমার প্রত্যেক কেজির দাম 100 টাকা, এরকম 12 কেজি ফল রয়েছে প্রত্যেক প্যাকেটে। তার মানে কত টাকার জিনিস রয়েছে, ফল 1200 টাকার। 100 কেজি দাম হচ্ছে, প্রত্যেক কেজির দাম হচ্ছে 100 টাকা, তাহলে 12 কেজি রয়েছে, 12 ইন্টু 100 করে দিব, তাহলে 1200 টাকা হয়ে যাবে কি প্যাকেটের টোটাল ফলের দাম। এবার কি বলছে আমাকে, পরের লাইন পড়বে, বলছে একটি প্যাকেটে 8 কেজি আপেল আছে যার প্রতি কেজি মূল্য হচ্ছে 90 টাকা। একটা প্যাকেটে আপেল কত রয়েছে, 8 কেজি, যার প্রতি কেজি মূল্য হচ্ছে 90 টাকা। তাহলে 8 কেজি আপেল রয়েছে যার প্রত্যেকটা কেজির দাম হচ্ছে 90 টাকা, তার মানে 8 কেজির টোটাল দাম কত হয়ে যাবে, 8 9 72 720 টাকা। তার মানে এই 1220 টাকার কি ছিল আমার, ফল ছিল, আর এই ফলের মধ্যে কি কি ছিল, আপেল আর আম, যার মধ্যে 720 টাকার কি হয়ে যাচ্ছে আমার, আপেলই হয়ে যাচ্ছে। তার মানে 1220 থেকে 720 বাদ দিয়ে দেবো আপেলের দামটা, তাহলে কি পেয়ে যাবো, আমের দামটা। 1220 থেকে 720 বাদ দিয়ে দাও, 0 8 8 বার 4, মানে 480 টাকা যেটা রয়েছে, এই 480 টাকার কি রয়েছে আমার, আম রয়েছে। এবার প্রশ্ন আমাকে কি বলছে যে 4 কেজি আম যার মূল্য x টাকা প্রতি কেজি। তার মানে প্যাকেটে রয়েছে আমার 4 কেজি আম যার মূল্য হচ্ছে প্রতি কেজি x টাকা। তাহলে বলছে প্রতি কেজি আমের দাম কত, প্রত্যেক কেজি আমের দাম কত, কত কেজি আম রয়েছে স্যার, আম রয়েছে 4 কেজি। তাহলে এই 4 কেজির আমের দাম কত স্যার, 480। আপেলের দাম তো বাদ দিয়ে দিয়েছি 1200 থেকে, তার মানে যেটা রয়েছে সেটা কার দাম রয়েছে, আমের দাম রয়েছে। তাহলে আমের দাম, এটা 4 কেজি আমের দাম হচ্ছে 480 টাকা। তাহলে 1 কেজির দাম কত হয়ে যাবে, 4 দ্বারা ভাগ করে দেবো, 1 2 0 120 টাকা। তার এখান থেকে কি পেলাম আমরা, 120 টাকা হয়ে যাবে আমাদের প্রতি কেজি আমের দাম। চলো একেবারে সহজ কোশ্চেন ছিল, নেক্সট প্রশ্ন পড়বে, প্রত্যেকে করার চেষ্টা করবে। কি বলছে, এ এবং বি একসাথে কাজ করে, এ এবং বি একসাথে কাজ করে 16 দিনে একটি প্রকল্প শেষ করতে পারে, যেখানে বি একা 24 দিনে করতে পারে। এ আর বি, এ এর জায়গাতে আমি ধরে নিব নিজেকে স্যার, বি এর জায়গাতে তুমি নিজেকে ধরে নাও। তার মানে এ আর বি অর্থাৎ আমি আর তুমি
অর্থাৎ এ আর বি অর্থাৎ আমি আর তুমি একটা প্রকল্প কতদিনে করতে পারছি 16 দিনে, আর বি একা 24 দিনে করতে পারে সেই প্রকল্পটা, বি এর জায়গাতে তুমি ধরেছো, তার মানে তুমি সেই কাজটা কত দিনে করতে পারছো 24 দিনে। তার মানে বাকি লাইন পড়ার আগে আমরা কি করব, এখান থেকে আগে মোট কাজ বের করব। যখনই এই টাইপের পেয়ে যাবো কি বের করবো স্যার আমরা মোট কাজ। তার মোট কাজ কীভাবে বের করি, 16 আর 24-এর লসাগু, 8 দ্বারা 8 2 16, 3 8 24, তাহলে 8 2 16, 3 16 48, 48। তার মানে কত হয়ে গেল টোটাল কাজ, টোটাল ওয়ার্ক হয়ে গেল 48 ইউনিট। তার মানে 48 ইউনিট হয়ে গেল আমাদের টোটাল কাজ। তার মানে আমি আর তুমি মিলে 16 দিনে করছি আমরা কি 48 ইউনিট কাজ। তার মানে তুমি আর আমি একদিনে কত ইউনিট কাজ করেছি, 16 দ্বারা ভাগ করে দাও, 3 16 48। তার মানে এ প্লাস বি একদিনে কত ইউনিট করেছে, 3 ইউনিট। এবার তুমি একা 24 দিনে করছো 48 ইউনিট কাজ, তার মানে একদিনে কত করবে, 24 দ্বারা ভাগ করে দাও, হয়ে যাবে 2 ইউনিট কাজ। তার মানে এ প্লাস বি অর্থাৎ আমি আর তুমি একদিনে করছি 3 ইউনিট কাজ, আর তুমি একা করছো একদিনে 2 ইউনিট কাজ। তার মানে এ প্লাস বি এর মানটা কত পেয়ে গেলাম আমরা, 3। আর এখান থেকে বি এর মানটা স্যার কত পেয়েছি আমরা, বি এর মানটা পেয়েছি 2। তার মানে এ প্লাস বি এর জায়গাতে 2 বসে দাও সমান 3। এই দুইটা উপরে গিয়ে মাইনাস হয়ে যাবে, 3 থেকে 2 বাদ দিলে 1। তার মানে এ একা একদিনে কত করবে, 1 ইউনিট কাজ। টোটাল কাজ রয়েছে কত ইউনিট, 48 ইউনিট। তার মানে 48 ইউনিট কাজ কত দিনে করবে, 48 ভাজক 1, তার মানে হয়ে যাবে 48 দিনে। তার মানে কত দিনে করবে স্যার, 48 দিনে। টোটাল কাজকে আমরা তার এফিসিয়েন্সি অর্থাৎ এ একদিনে কত কাজ করে সেটা দিয়ে ভাগ করে দিলাম 1 দ্বারা, তার মানে 48 পেলাম। 48 দিনে কি করবে, এ একা কাজটা সম্পূর্ণ করতে পারবে। চলো নেক্সট প্রশ্ন দেখবে স্যার, খুব সহজ প্রশ্ন ছিল এটাও। ঘুরে ফিরে স্যার একই প্রশ্ন পাবে, পরীক্ষা হলে গিয়ে দেখবে যে সেম টু সেম, তোমাদেরকে মনেই হবে না। যারা 1 নম্বর প্র্যাকটিস সেট থেকে রয়েছে এখানে, তোমরা দেখবে পরীক্ষা হলে গিয়ে মনে হবে যে তোমরা আমার ক্লাসরুমেই বসে আছো। প্রত্যেকটা প্রশ্ন সেম প্যাটার্নে স্যার কমন পেয়ে যাবে। আমি প্রত্যেক দিন বলছি, বারবার একই কথা বলার প্রয়োজন নেই। যারা চালাক রয়েছে একেবারে প্র্যাকটিস করে যাচ্ছ একদিক থেকে, ঠিক তোমরা দেখবে কমন পেয়ে গিয়েছো গিয়ে। চলো বলছে অনেক বড় লেন্দি প্রশ্ন, দেখেই মনে হচ্ছে যে ভয় লেগে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি যত লেন্দি, একটা জিনিস মনে রাখবে যে যত লেন্দি এক্সামিনার যত লেন্দি প্রশ্ন দিবে তত শর্ট সলিউশন হবে, অর্থাৎ ছোট্ট উত্তর হবে। কিভাবে দেখো, আগে আমরা পড়বো অঙ্কটা, মাথাটা ঠান্ডা রেখে আগে ঠিকভাবে পড়বো, এমনভাবে পড়বো যাতে একবারের বেশি 2বার পড়তেই না হয়। কি বলছে, একটি ইলেকট্রনিক শপ 80,000 মূল্যের যে কোনো ইলেকট্রনিক ডিভাইস করায় 20% ছাড় দেয়, অর্থাৎ 80,000 টাকার উপরে কোনো কিছু কিনলে তোমার 20% ছাড় পেয়ে যাবে। তারপর কি বলছে, বা তার উপরে 50,000 থেকে 79,999 মূল্যের আইটেমগুলিতে 16% ছাড় দেয়। 50,000 থেকে 79,999 পর্যন্ত কোনো বস্তু কিনলে তুমি পেয়ে যাবে 16% ছাড়। তারপরে কি বলছে, 20,000 থেকে 49,999 পর্যন্ত কিনতে গেলে আমার 10% ছাড় পেয়ে যাবে তুমি। তারপরে বলছে যে এবং যে কোনো মোবাইল আনুষঙ্গিক যেমন মোবাইল কভার, ইয়ারফোন, চার্জার ইত্যাদি কেনার ওপর 3% ছাড় পাচ্ছ। তারপরের লাইনটা আমরা পড়বো না, তারপরে তার নিচের লাইনটা পড়ো। কি বলছে, যে অজয় 40,000 মূল্যের একটি মোবাইল, 90,000 মূল্যের একটি ল্যাপটপ, 400 মূল্যের একটি মোবাইল কভার কিনেছে, তিনি মোট কত ডিসকাউন্ট পেয়েছে, অর্থাৎ তিনি এতগুলো জিনিস কিনে টোটাল ছাড় কত পেয়েছে এটা দেখবো। তারপরে প্রথমে কি কিনেছে স্যার, 40,000 টাকার কি কিনেছে, আমার 40,000 টাকার কিনেছে একটা মোবাইল, আর 40,000 টাকার বস্তু কিনতে গেলে আমার কত পার্সেন্ট ছাড় দেয় বলেছে, 20,000 থেকে 49,999 টাকা, অর্থাৎ 20 থেকে 49,999। তার মানে কি 20 থেকে 49,999 এর মধ্যেই তো 40,000টা লুকিয়ে আছে। তার মানে কত পার্সেন্ট ছাড় দিচ্ছে, তারা দিচ্ছে 10%। তার মানে 10% মানে কি 10/100, কাটাকাটি করো 0 0। তার মানে কত টাকা পেয়ে গেল স্যার, 4,000 টাকা ছাড় পেয়ে গেল, অর্থাৎ 400কে 10 দ্বারা গুণ করলে 4,000 টাকা। তাহলে ছাড় কত পেয়ে গেল 40,000-এ, 4,000 টাকা। মোবাইলে পেয়ে গেল সে 4,000 টাকা ছাড়। তারপরে কি করছে, 90,000 টাকা দামের কি কিনছে, ল্যাপটপ কিনছে, আর বলেছে 80,000 টাকার উপরে কোনো বস্তু কিনলেই তুমি পেয়ে যাবে 20% ছাড়। 90,000-এ কত হয়ে যাবে, 20/100। তাহলে 90,000-এর পাশে 20% ছাড়, তাহলে 90,000-এর 20% কি হয়ে যাবে, 20/100। তাহলে কত টাকা হয়ে যাবে, 0 0 কাটবে, 9 2 18 হয়ে যাবে 18,000 টাকা। তার মানে কত হাজার টাকা হয়ে গেল স্যার, 18,000। অলরেডি মোবাইল কিনতে 4,000 টাকা পেয়েছিল, ল্যাপটপে কত পেয়ে গেল, 18,000। এবার কি বলছে, 400 টাকা দামের একটা কি কিনছে, 400 টাকা দামের বলছে মূল্যের একটি মোবাইল কভার কিনেছে। আর প্রশ্নে কি বলে দিয়েছে যে মোবাইল কভার বা যে কোনো কিছু কিনলে 400 টাকা মূল্যে 3% ছাড় পাবে। 400 টাকার 3% কত হয়ে যাবে, 3/100 0 0 0 0 সমান 12 টাকা এখানে ছাড় পাবে। তাহলে টোটাল সে ছাড় কত টাকা পেলো, প্রথমে পেলো 4,000, তারপরে 18,000, তারপরে 12, তার মানে কত হয়ে গেল 12 0 2 2 22,012। 22,012 উইল বি দ্য কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কত দাগের রয়েছে, সি দাগের আনসার। তাহলে মোট ছাড় সে কত টাকা পেলো, 22,012 টাকা। একবারে সহজ প্রশ্ন ছিল, গাড্ডু প্রশ্ন ছিল, কিছু ছিল না, ভয় দেখানোর জন্য এত বড় একবারে হিস্ট্রি লিখে দিয়েছে। একদিক থেকে পড়বে করবে কোনো কিছুই না।
ভয় করার দরকার নেই। চলো নেক্সট প্রশ্ন পড়ো, এটাও খুব সুন্দর প্রশ্ন রয়েছে, 2 লাইনের আনসার হবে। দেখি কে কে করতে পারছো তোমরা, প্রত্যেকে করবে কিন্তু। চলো কি বলছে, দুধ এবং জলের মিশ্রণে দুধের 18 অংশ এবং জলের 8 অংশ রয়েছে। আচ্ছা, দুধ এবং কার মিশ্রণ রয়েছে, আমার জলের। দুধকে লিখবো মিল্ক, এম ফর মিল্ক আর ডাব্লিউ ফর ওয়াটার। বলছে যে দুধ এবং জলের কত অংশ রয়েছে, দুধের অংশ রয়েছে 18 অংশ এবং জলের অংশ রয়েছে 18 অংশ। বলছে যে আমার মিশ্রণ থেকে কত অংশ অপসারিত করলে, মিশ্রণের কত ভগ্নাংশ অপসারণ বা জল দ্বারা প্রতিস্থাপিত করা উচিত যাতে জল এবং দুধের অনুপাত সমান হবে। অর্থাৎ বলছে যে মিশ্রণ থেকে কত পরিমাণ আমি তুলে ফেলে দিই অথবা যদি জল যুক্ত করে দিই মিশ্রণটার মধ্যে, তবে আমার দুধ এবং জলের অনুপাতটা সমান সমান হয়ে যাবে। তাহলে দেখো তো কত পরিমাণ জল যোগ করলে আমার দুধ আর জলের পরিমাণটা সমান সমান হয়ে যাবে। এখানে দুধ রয়েছে 18, এখানে জল রয়েছে 8, তার মানে যদি আমরা 10 লিটার জল আর যোগ করে দিই 10, তাহলে কত হয়ে যাবে 18, তাহলে 18 সমান হয়ে যাবে। অর্থাৎ দুধও 18 হয়ে যাবে, জলও 18 হয়ে যাবে। তার মানে কত আমার হয়ে যাবে, টোটাল মিশ্রণটা কত হয়ে যাবে স্যার, দুধ ছিল 18 আর এখন 18, তাহলে কত হয়ে গেল টোটাল মিশ্রণটা এখন কত হয়ে যাবে 36। তার মধ্যে দুধ জল কত মিশাতে হয়েছে আমাকে 10, তাহলে উপরে 36-এর মধ্যে 10 কি মিশাতে হয়েছে, জল। তার মানে 2 দ্বারা 5, 2 দ্বারা 18, তার মানে কত ভগ্নাংশ আমাকে জল মিশ্রণ করতে হবে, 5/18 ভগ্নাংশ আমাকে যদি জল মিশ্রণ করে দিই, মিশ্রণ এখানে অ্যাড করে দিই, তাহলে দুধ এবং জলের পরিমাণটা আমার কি হয়ে যাবে, জলের অনুপাতটা আমার সমান হয়ে যাবে। একেবারে সহজ প্রশ্ন ছিল। চলো পরের প্রশ্ন দেখবে। কি যে 12x6 এর চতুর্থ সমানুপাত 8 হলে x এর মান কত, একবারে গাড্ডু প্রশ্ন, একেবারে সহজ প্রশ্ন। আশা করি স্যার তোমরা করতে পেরেছো। কি রয়েছে, কি রয়েছে স্যার, প্রশ্নে বলেছে 12,x,6, 12,x,6 এর চতুর্থ সমানুপাতটা আমাকে বলে দিয়েছে 8। তাহলে আমরা চতুর্থ সমানুপাত কিভাবে বের করি, শেষের দুটার গুণফল করে উপরে, তাহলে x ইন্টু 6 উপরে বাই প্রথম পদটা কিসে হয় স্যার, নিচে, তাহলে নিচে। এটাই পেলাম চতুর্থ সমানুপাত। আর চতুর্থ সমানুপাত সমান কি বলেছে 8, তাহলে সমান করে দেবো 8, তাহলে 6 2 12 2, আচ্ছা 2, তাহলে x এর ভ্যালুটা কত হয়ে গেল, এই দুইটা এপারে গিয়ে কি হয়ে যাবে গুণ, তাহলে 8 দুনা 16, তার মানে x এর ভ্যালুটা কত হয়ে গেল স্যার 16, তার মানে 16 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো প্রশ্ন রয়েছে, তাহলে এখান থেকে শেষ আজকের প্র্যাকটিসের 10টা প্রশ্ন আবার আমরা কমপ্লিট করে ফেললাম। তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরবর্তী প্র্যাকটিস সেটে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং প্রত্যেকটা অঙ্ক যেগুলো তোমরা পারোনি ক্লাস শেষ হওয়া মাত্রই তোমরা কি করবে, প্র্যাকটিস করবে। ধন্যবাদ।